আচ্ছা কেউ যদি ওকে ধরে নিয়ে যায়? তাইও আমাদের জানাতে ফুল ফেলতে ফেলতে গেছে। ঠিক, একদম ঠিক বলেছিস। তাও একবার নিশ্চিত হতে হবে। দেখ তো এই ফুলের গাছ কোথাও কাছাকাছি আছে কিনা। দাঁড়া দেখছি। বেনি, এই দেখ আমার বন্ধু নন্দগোপাল। লোকনাথের সেই বন্ধু, দেখি ওকে জিজ্ঞেস করে। তুমি বুঝি লোকনাথকে খুঁজতে এসেছো? তুমি কি করে জানলে আমরা লোকনাথকে খুঁজে এসেছি? আমি সব জানি গো। এই মালাটা নাও, তাহলে ঠিক তুমি তোমার বন্ধুকে খুঁজে পাবে। আরে দেখি দেখি, এই মালাটা তুই কোত্থেকে পেলি? লোকনাথের বন্ধু নন্দগোপাল দিয়ে গেল। মালাটা দিয়ে বললো আমরা লোকনাথকে ঠিক খুঁজে পাবো। একটা জিনিস দেখবেনি, এই মালার ফুল, আমাদের হাতের ফুল, এই নদীর জলের ফুল, সবই কিন্তু এক। তাই তো। দেখ, নদীতে যখন একই ফুল, আমার মনে হয় নন্দগোপাল ওই ফুলের মালা দিয়ে বলতে চেয়েছে লোকনাথকে পেতে হলে ওই ফুলের রাস্তা দিয়ে এগোতে হবে। কিন্তু নদীর রাস্তায় আমরা খুঁজবো কিভাবে? কি গো খোকারা, যাবে নাকি? বেনি, চল আগে জমিদার মশাইকে খবরটা দিয়ে আসি। তুই যা গোপাল, জমিদার মশাইকে গিয়ে বল আমি চললাম, লোকনাথকে নিয়েই ফিরবো। চলো মাঝি। যাস না বেনি, একা একা যাস না। চলো মাঝি, তাড়াতাড়ি চলো। যাস না বেনি, একা একা যাস না বেনি। বেনি! বেনি আমার কোনো কথাই শুনলো না। যাই, এক্ষুনি গিয়ে জমিদার মশাইকে সব বলে আসি। ঠাকুর, আমার বংশের মর্যাদা রক্ষা করো ঠাকুর। নীলকান্ত মণির আংটি আমাদের সৌভাগ্যের প্রতীক, ওটা তুমি ফিরিয়ে এনে দাও ঠাকুর। লোকনাথ বলেছে তোমার উপর ভরসা রাখতে, ওর কথা যেন সত্যি হয় ঠাকুর। তুমি দেখো, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। সর্বনাশ হয়ে গেছে গো। গোপাল, কি হয়েছে? লোকনাথকে মনে হয় কেউ ধরে নিয়ে গেছে জমিদার মশাই। সে কি রে? এই গোপাল, তুই কি বলছিস? ঠিকই বলছি গো, আমি আর বেনি তো খুঁজতেও গিয়েছিলাম ওদের, কোথাও পাইনি। কিন্তু দেখলাম রাস্তায় রাস্তায় কেউ যেন ফুল ছড়িয়ে রেখে গেছে। সেই ফুলের শাড়ি ধরেই আমরা নদীর ঘাটে গিয়েও দেখলাম সেই একই রকমের ফুল ছড়ানো, নদীর জলেও ভেসেছিল সেই ফুল। তারপর নন্দগোপাল বলে লোকনাথের একটা বন্ধু এসে বেনির হাতে একটা ফুলের মালা দিয়ে যায়। সেই মালার ফুলগুলো একই। তারপর সেই মালা নিয়ে বেনি একা নৌকায় চেপে চলে যায় ওকে খুঁজতে। সর্বনাশ! এ কি? লোকনাথ লোকনাথ কোনো ওই আংটি খুঁজতে গিয়ে কোনো বিপদে পড়লো না তো রামসাই? তারপর বেনি একা একা ওকে খুঁজতে। রামসাই, রামসাই আপনি কিছু করুন, আমার মাথা কাজ করছে না। রামসাই, রামসাই আপনি শান্ত হন, একদম চিন্তা করবেন না। বেনি বা লোকনাথ
কারোর কোনো ক্ষতি আমি হতে দেব না ঠাকুর মশাই, আমার উপরে ভরসা রাখুন। তবে একটা কথা শুনে খুব অবাক লাগছে, বালগোপাল কে? এ নামে এ গায়ে আগে কখনো কাউকে থাকতে তো শুনিনি। ওই দেখো গো, এই গোপাল ঠাকুরের গলার মালার ফুল তো নদীর জলেও পড়েছিল। অনিশি, আমার মন বলছে আমার গোপাল ঠাকুর ফুল ছড়িয়ে কোনো কিছুর সংকেত জানিয়েছে। লোকনাথের বড় বিপদ, তুই যা বাবা, ওদের দুজনকে উদ্ধার কর, উদ্ধার কর। পিসিমা, তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। রামমশাই, রামমশাই, আমি আপনার সঙ্গে যাব। না ঠাকুর মশাই, আপনি কোথাও যাবেন না, আপনি বরং বাড়ি যান। লোকনাথের মা নিশ্চয়ই খুব চিন্তা করছেন, আপনি ওনাকে সামলান, আমি দেখছি এদিকটা। ও হ্যাঁ, বেনির বাড়িতেও খবর দেবেন, বলবেন আমি নিজে ওদের দুজনকে খুঁজতে যাচ্ছি, তো কেউ যেন কোনো রকম চিন্তা না করে। বঙ্কু, কোথায় তোরা? প্রস্তুত হওয়া, বেরোতে হবে। বঙ্কু, বঙ্কু। কমলাকে গিয়ে কি বলবো আমি? বেনির বাড়িতেও বা কি বলি? এ কোন ভাবে শাস্তি দিলে ঠাকুর? লোকনাথ আর বেনিকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। পরে পার পর্যন্ত তো ফুলের শাড়ি দেখা যাচ্ছে, তারপরে এই জঙ্গল। তাহলে কি লোকনাথ জঙ্গলের দিকেই গেছে? এ আমায় কোথায় নিলে তুমি ঠাকুর? সুবল, লোকনাথ কিন্তু খুব চালাক ছেলে। ওটা কাদের গলা? এবার কিন্তু তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। কাদের গলা? কাদের গলা শুনতে পাচ্ছি আমি? ও, তুমি না শুধু শুধু চিন্তা করছো? হ্যাঁ, কারা কথা বলছে ওখানে? এইসব কাজ তাড়াহুড়ো করে হয় নাকি? আর শোনো, এইখানে ওর কোন চালাকিটা কাটবে শুনি? আমি কোনো কথা শুনতে চাই না সুবল, যা বলছি তাই কর, এক্ষুনি ব্যাটাকে শেষ কর, নাহলে কিন্তু আমাদের ভয়ানক রকম অসুবিধায় পড়তে হবে। তোমার যত বয়স বাড়ছে না, তোমার মাথায় তত ভীমরতি যাচ্ছে। আচ্ছা, এইসব কাজ কি এই দিনের বেলা হয়? অন্ধকারটা হোক। রে, বয়স বাড়লে ভিন্নতি হয় না রে বোকা, বুদ্ধি পাকে। শুনেছিস না, শুভ কাজে বয়স্ক মানুষের বুদ্ধি নিতে হয়, নইলে পস্তাতে হবে। আরে সাহস তো কম নয় তোর। আমি এতবার করে তোকে পই পই করে বলে গেলাম যে ওকে ছাড়বি নে, সেই ছেড়ে দিয়েছিস। আমার কথা অমান্য করার সাহস কবে থেকে হলো তোমার? আবার কি হলো? হ্যাঁ, বলছি মেয়েটাকে শুধু শুধু বকছো কেন? না, বকবে না ওকে। আপনার গুণধর ছেলেকে সে বাইরে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছে। আমি তাকে খুঁজে খুঁজে মরছি, আর সে কিনা বাইরে নিজের গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। সে কি? তাকে তো হিসেব কষতে বলে গেলাম। আহা, সে ছেলে সে কথা শুনলে তো সব দোষ তোর। উড়িষ্যা কি মাতাল হয়েছে ও একেবারে।
করছোটা কি বলো দেখি? এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? হ্যাঁ, দাঁড়াও, আমাকে জিজ্ঞেস করতে দাও। হ্যাঁ রে লক্ষ্মীমা, বলছি তুই জানিস ভাই কোথায় গেছে? লোকনাথদের বাড়ি। ও অনেক করে বলেছিল মা ফেরার আগে আমি চলে আসবো, যাবো আর আসবো। আরে ও বললো আর তুই সেই কথায় তাল দিলি? তাকে তুই চিনিস না, ছেড়ে দিলি তাকে তুই? সাবিত্রী, আবার চেঁচামেচি করছো কেন? দাঁড়াও না, আমি যাচ্ছি, দেখছি ও লোকনাথের বাড়িতে আছে কিনা, আমি ডেকে নিয়ে আসছি। বলরাম, ঘোষাল, বলো। একটা কথা ছিল, বলো। হ্যাঁ বলো বলো। ওই বেনি, সে কি রে, কি বলছিস কি গোপাল? বেনি একা একা নৌকায় করে লোকনাথকে খুঁজতে চলে গেছে? আমি জানতাম এখন কিছু একটা হবে। এ আমার কি সর্বনাশ হলো গো সাবিত্রী। ও বেনি, বেনি তুই আমাদের কথাটা একটিবারের ধরে ভাবলি নে? চলে গেল সে লোকনাথকে খুঁজতে, আমাদের কথাটা সে ছেলে ভাবলো না? আপনাকে বলেছিলাম এমন একখানা সর্বনাশ হতে চলেছে, শোনেননি আপনি আমার কথা? না না, আমার লোকনাথ কারো সর্বনাশ করবে না গো। বলরাম, বলরাম জমিদার মশাই গেছেন পাইল কেটেল নিয়ে, ওদের দুজনকে খুঁজে আনবে, দেখো খুঁজে আনবে। শুনুন ঠাকুর মশাই, একটি কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আমার বেনির যদি কিছু হয় না, আমি আপনার লোকনাথকে ক্ষমা করব না। সাবিত্রী, তার জন্য আমার এই সর্বনাশ হলো। আমাকে ক্ষমা করো বলরাম, ক্ষমা করো, কিন্তু দেখো ওদের দুজনের কিচ্ছু হবে না। আমার বিশ্বাস ওরা দুটিতে আবার ফিরে আসবে। ক্ষমা করো, চলেন। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? দেখো ঠাকুর, তুমি দেখো, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। এই নাও গো, তোমার ঘাট এসে গেছে, নেমে পড়ো এবার। কিন্তু আমার কাছে যে পয়সা নেই। পয়সা লাগবে না, আমার বন্ধুকে খুঁজে পেলেই আমার পয়সা উসুল হয়ে যাবে। এখানেও ফুল পড়ে আছে, তার মানে লোকনাথ এখানে কোথাও আছে নিশ্চয়। এত বড় জঙ্গল, আমি একা যাবো কি করে? জঙ্গলে যদি বাঘ থাকে, সাতভৌমতে থাকতে পারে, মাঝিকে নিয়ে যাবো, সাথে কেউ থাকলে প্রাণের সাহস পাবো। ও মাঝি, শুনছ? এর মধ্যে মাঝি নৌকাটা কই গেল? আবার মিলে গেল নাকি? এখন কি করবো তাহলে? ওরা আমাকে ধরে আনলো কেন? মতলব কি ওদের? ওরা তো ঝগড়াই বা করছে কেন? বলি, তখন থেকে তো খালি সন্ধে সন্ধে করে যাচ্ছিস। সন্ধে হতে আর কত দেরি আছে শুনি? বলি, ততক্ষণ কি চুপ করে বসে থাকবো নাকি? মানে কাজ কর, ওই নীলকান্ত মন্দির আংটিটা আর বাকি মোহরগুলো আমাকে দিয়ে দে।
ওগুলোর একটু সাদগতি করে আসি আর কি। তুমি তখন থেকে এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? তখন থেকে আংটি আংটি করে হেরিয়ে মরছো। লোকনাথকে এত কষ্ট করে আনলাম, আগে ওটাকে খালাস করি, তারপর এইসব ভাগ বাটোয়ারা হবে। না 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 না, তোর কথার ফাঁদে আমি পা দিচ্ছি না। তোর কথা বিশ্বাস করা মানে আমার সর্বনাশ। হ্যাঁ, নীলকান্ত মন্দির আংটিটা যখন সরিয়েছিলি তখন কি আমাকে বলেছিলি ধরা না পড়লে এতক্ষণ তো পালিয়ে যেতি? হ্যাঁ, আগে ভাগের মাল দে, তারপর অন্য কথা। রাম 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 রাম। এই তুমি তো আচ্ছা সেখানে আছো। হ্যাঁ, নিজের ভাগের মালটা নিয়ে আগে কেটে পড়তে চাও, তাই তো? আর আমি একা ওই লোকনাথকে খুনের দায়ে ফাঁসি। ওসব ছেঁদো কথায় আমায় ভোলাস না সুবল, বয়সটা কম হলো না আমার, এ কথার মনে রাখিস। হ্যাঁ, তুমি যে আমার থেকেও শেয়ানা সেটা আমি খুব ভালো করে জানি। যে জমিদারের নুন খেয়ে জীবন কাটালে তাকেই ঠকাচ্ছ। তার মানে এই সুবল লোকটাই আসল চোর। ওর কাছে নীলকান্ত মুনির আংটিটা আছে, কিন্তু কোথায় আছে? এই ঘরের মধ্যে কি? যা খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে দেখছি আংটিটাও খুঁজতে পারবো না। ঘরে থাকলে এতক্ষণ মা আমাকে নিজে হাতে খাইয়ে দিত। কি জানি মা এখন কি করছে? নির্ঘাত আমার জন্য চিন্তা করছে মনে হয়। আমাকে না খাইয়ে মা তো নিজেও কোনোদিন খায় না। তার মানে আজ মা সারাদিন কিচ্ছু খাবে না। আর এখান থেকে না বেরোলে তো মার কাছে ফিরতেও পারবো না। ও নন্দগোপাল, তুমি তো সবকিছু বলে দিলে, কিন্তু এখান থেকে বেরোবার পথটাও বলে দিলে না। নন্দগোপাল, তুমি এখানে কি করে এলে গো? তুমি যে আমায় স্মরণ করলে, আমি না এসে থাকতে পারি গো? কি করব, আমার যে বড্ড খিদে পেয়েছে। সেই সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। এত খাবার? তুমি সত্যি আমার মনের কথা বুঝতে পারো দেখছি। মা, কখন থেকে বলছি খেতে দিতে, খেতে দাও না গো। মা, শুনতে পাচ্ছ না নাকি? কি বলছিস রে বাবা? খিদে তো পেট জ্বলে যাচ্ছে একেবারে। একটু সবর কর না বাবা। লোকনাথটা সকাল থেকে কিচ্ছু খায়নি। তোর বাবা তো আনতেই গেছে, আসুক, এলে একসঙ্গে খেতে দেবো। কি হলো, খাবে না? না গো, মায়ের কথা মনে পড়লো। মা আমাকে না খাইয়ে কোনোদিন খেত না। মা হয়তো আমার চিন্তায় ওদিকে না খেয়ে বসে আছে। আমি কি করে খাই বলো তো? তার চেয়ে চলো এখান থেকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়ি।
এখান থেকে না বেরোতে পারলে জমিদার মশাইয়ের আংটিটাও খুঁজে পাবো না। চিন্তা করো না, বেনিকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, ও তোমায় নিতে আসছে। আর অন্যেরাও এলো বলে ওরা তোমায় এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে। সত্যি সত্যিই সবাই আসছে? তার মানে আমার মাও আসবে।